হ্যাঁ, একদিন আইব রে ভাই, আলিম পাইতাই নাই, হাফিজ পাইতাই নাই, তোমার বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা তো আলিম উলামা চিনতেও নাই। কারণ আলিম উলামা আপনার মাত কথাও শুনে না, দামও দে না, লোকেল আলিম আপনার বিলকুলও দাম দেন না একটা জায়গার। ও যেমন আমার আবুল কালাম সাহেব আসন, আস্তা বরাক বেরি দৌড়াইয়া ওয়াজ কতরা, এটা ওয়াজ করলে আমরা অন্য একটা কোন বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না। আচ্ছা কোনছেন আপনার বাড়ির যদি খুব গাছ থাকে আর ক্ষেত কৃষির বাদে যদি সরবাই ক্ষেত হয়ে যায় আর বাড়ির গরুয়ে যদি বাড়ির গাছ খায় না, যে গাছের ক্ষতি হইব না গরুর ক্ষতি হইব? মাতই না নে খায় না, তুই না খাইয়া মরব নেই, গাছের কোনো ক্ষতি আছে মাতই না নে। তাইলে যদি বাড়ির আলিমগুলোর এলাকার আমরা তো আখটা একদিন পাইছো আর জীবনে নাও পাইতে পারো। হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল ফরমাইছেন কোন আলিমা, তোমরা সারা আলিম বনি যাও। সারা আলিম বনতে পারবাই? ও তো মাতো না, বাড়িতে কইছো নি যাও, কিছু মাতিও না, সেইটা করো কি সারাই মাতো না কেনে? সারা আলিম বনতে পারবাইনি? হ্যাঁ, আমার এই ক্ষুদার গড়ি এখন হুসে চলিস, কারণ টাইম টু টাইম বার হইতে লাগবো। এর কারণে বাতিল একদম জলদি চাই। আর সারা আলিম হইতে পারবাইনি? এক এলাকার মধ্যে কমসে কম এক এলাকাত এক দুইজন হক্কানি আলিম থাকা ফরজ, সুন্নত নাই, ফরজ, ফরজে কেফায়া, ফরজে কেফায়া। যদি আলিম থাকেন না তাহলে জাহিল হলে তোমার দণ্ডে দিবা। আজ কত বেটা ফুটেল মুফতি বনি যায়, ফতর মুফতি বনি যায়, কইব মেসাবরে কিতাব কইতে আমরা জানি নানি, তা সারা মুসলা আমরা জানি, হইয়া বিয়া পর্যন্ত বরবাদ করাইলাই, না ফরমানের দিকে মানুষের দাবিত করিলাই। আল্লাহ রসুল ফরমাইছেন কোন আলিমা, তোমরা সারা আলিম বনি যাও। সারা ভারমনি আলিম বনতাম? তাইলে আল্লাহ রসুলে অপশন রাখছেন, কইছেন ও মুতাআল্লিমা, আলিম বনতে পারছত না, তোর ইমানিয়তের ব্যাপারে, তোর ইবাদতের ব্যাপারে, তোর মুআমালাতের ব্যাপারে, তোমার মুআশারাতের ব্যাপারে, তোমার আখলাকিয়াতের ব্যাপারে তোমরা কিতা করো? আলিমর লগে সম্পর্ক রাখিয়া আলিমর ছাত্র বনিয়া তোমরা জীবন অতিবাহিত করিলাও। পুরা জীবন আলিমরা জিজ্ঞাসা করো। ব্যবসা করতে আলিমরা জিজ্ঞাসা হুজুর ইনো মাসলা কিতা, বিয়া করতে আলিমরা জিজ্ঞাসা হুজুর ইনো মাসলা কিতা। এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না। হ্যাঁ, এটা কেউ জিজ্ঞাসা না। খালি যদি বেটি শাড়িতে গুছা করিয়া খাই লেগে ফোন করছে হুজুর গেছিল যেমনি আইছে না, আর উঠিছে গুছা মোবাইল খাম বলাই দিছে, এখন শোকা চাই গেলনি না, না চাইবা থর গেলনি না, আমি কিতা করতাম ওখান জিকাইব। এখন বেফেস চুকো দিছে ছাড়িয়া, এখন হুশ জায়গাত আইছে, এখন ফিরিয়া করাই দিত চাই, বুঝাইছুন? তো যাওক, আমি এদিকে যাই না লম্বা হয়েছিব। আমার ভাই, ব্যবসার মাসলা তোমার লাগি ব্যবসা করবার আগে জানা ফরজ। কারণ আমার বাইরে কসবুল হালালে ফরজুম মিন বাদিল ফরিদা, হালাল মাল বক্ষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ। আজ মুসলমানে হারাম বক্ষণ করার কারণে আমল কবুল হয় না, নামাজ কবুল নাই, রোজা কবুল নাই, হজ কবুল নাই, যাকাত কিচ্ছু কবুল নাই। কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। ওগো আমার আল্লাহর রাসূল, আমি তোমারে যদি বিধান জারি করি আর সারা উম্মতর লাগি আমি সেটাও হইয়া দিয়ার, ফরজ হইল তুমি হারাম মাল খাইবাই, তোমার উম্মতরে কতরা হারাম মাল থাকি বাঁচিবাই, ফরজ হইল তুমি হালাল মাল বক্ষণ করবাই। আমি আল্লাহ কইছি কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পাক মাল বক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এরপরে তোমরা নেক আমল করো। আজ মুসলমানে আসবাব সংগ্রহ করতে গিয়া হারাম হালালের কোনো তমিজ করে না। আল্লাহর কসম খাইয়া কইয়ার, যদি আস্তা জিন্দগির মাল যদি তোমার হালাল হইতো নাই, জীবনের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল নাই, আপনি আল্লাহর ঘরে গিয়া কইবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কইন লা লাব্বাইকা কাযাবতা ইয়া আবদি। হে নাফরমান, মিথ্যুক তুই তো হারাম খাইয়া আইছর, যার কারণে তুই আমার কাছে হাজির নাই। হারামি আমার সামনে হাজির হইতে পারে না, হালালি বললে আমার কাছে আইয়া হাজির হইতো রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, হঠাৎ ফাটারে আমার মাত গেছে, আমি মাথা আসলাম, আমরা সারা 800 6 দলে জায়গা পাইতাম না ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার। ও কথা চিন্তা করিও। আজকাল মুসলমানে ওয়াজ শুনিয়া চিন্তা করে না। আপনি আজকর রাজকর ওয়াজ শুনো খোয়া, 2-4টা কথা লইয়া চিন্তা করো খোয়া, আল্লাহর কাছে খান্দ খোয়া, আল্লাহ হেদায়ত দিবা, এবাদত খাড়া হইবাই, জীবন বনি যাইব। হোক সুবহানাল্লাহ। আজকাল মানুষে খালি শুনতে চায়, আমল করতে চায় না, দিলর খান্দি শুনে না। এর লাগি আল্লাহ তো মহতাজ নাই বলে তোমারে আমলি বানাইতো। আপনি যদি চিন্তা করবাই, চিন্তা একবার করো, ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। আল্লাহর রাসূলে ফরমাই দিরা, ও আমার সাহাবা, হযরতে আয়েশার সম্বোধন করছেন বিশ্ব নবী। কইলা, ও আয়েশা, ময়দানে মাহশর ইকান বড় ভয়ঙ্কর হইব। 3 জায়গা আছে, যে 3 জায়গার মধ্যে আমি নবী আমার কোনো উম্মতকে সাহায্য করার সম্ভব নাই। আল্লাহু আকবার। নবী যদি সাহায্য করতে পারেন না, এত ভয়ঙ্কর জায়গা 3টা কোনটা? হযরত আয়েশা খান্দা ধরল আর কইলা, ও আল্লাহর হাবিব, এই 3 জায়গা কোন জায়গা কোয়া? আল্লাহর রাসূল ফরমাইল, আয়েশা, আমার উম্মত যে সময় কবর থেকে উঠিবা, আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ যে সময় কবর থেকে উঠিবা, আর রব্বুল আলামিনে তার নামায় আমল লিপিবদ্ধ রাখছেন। এই লিপিবদ্ধ নামায় আমলগুলারে হুকুম করব, যাও, যার যে নামায় আমল আছে তার হাতের মধ্যে গিয়া তুমি পৌঁছে যাও। তখন পক্ষীর ফালের মতো আকাশে তাদের নামায় আমলগুলা উঠতে থাকব। উঠতে উড়ি উড়ি গিয়া যার নামে যেটা আছে, যার যে নামায় আমল আছে, তার সেই হাতের মধ্যে গিয়া বসিব। এই সময় বাম হাতে যার নামায় আমল লাগব, এই মানুষটার জাহান্নামও যাইব। ডান হাতে যার নামায় আমল বসিব, এই মানুষটার জান্নাত যাইব। আমার বিশ্ব নবী ফরমায়, ও আয়েশা, এই সময় নামায় আমল আত বৌসার ব্যাপারে আমি নবীর কোনো পাওয়ার ফাংশন নাই, আমি নবীও করে সাহায্য দেওয়া সম্ভব পারে নাই। একবার কও না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আমরা সবাই জানি কথা, কিন্তু এই যে ব্যাপারে আমরা কিতা চিন্তা করলাম, বলে আমার নামায় আমল আইয়া ডাইনা তো বসিত। আমার আল্লাহ রাসূল ফরমাইতা 2 নম্বর জায়গা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় নেকি বডি ওজনের লাগি ফাল্লা মিজান দে কায়েম করাইব। আমরা জানি যদি নেকির পাল্লা পাতলা হয় দুজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই। আমার বিশ্ব নবী ফরমাইল, আয়েশা, এই সময় আমি নবীর কোনো ফাংশন নাই, এই নেকির পাল্লা বাড়ি পাতলা হওয়ার ব্যাপারে আমি কাহাকেও কোনো সাহায্য করতাম পারতাম নাই। এই সময় আল্লাহর কুদরতি ফাংশন এইটা মাফাক হইব, নেকির পাল্লা পাতলা হইলে দুজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই। বিশ্বনবী ফরমাইল, আয়েশা গো, 3 নম্বর জায়গা হইল মিজান পুলসিরাত। 3 নম্বর জায়গা হইল পুলসিরাত। এই পুলসিরাত খেওরার লাগি 30,000 বছরের ফল, আর খেওরার লাগি বিজলির চরকে ফারইবা। আমার বাইরে আমার বিশ্বনবী ফরমাইল, এই পুলসিরাতের চলে জাহান্নাম। পুলসিরাত পারনির ব্যাপারে আমি নবীর কোনো ফাংশন নাই, আমি নবী কোনো আমার উম্মতের সাহায্য দেওয়ার সম্ভব নাই। এই ময়দানে মাহশর কত ভয়ঙ্কর, এই গাটি ব্যাপারে আমরা কিতা চিন্তা নিলাম। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইলেন, সাবাতুন যুযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। এর মধ্যে একজন নবী যে ফরমাইলেন, আমি একজনের মাত আনলাম, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ, যে মানুষ একলা বইয়া মহান আল্লাহর ডর তার ভিতরে লইয়া আল্লাহর জিকির করে, আর তার চক্ষুদয় দিয়া মুসলধারে পানি পড়তে থাকে। একবার কই না সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। এখন আরশের ছায়ার তলে হামাইতাই নি সারা, জোরে মাতেন না, তাইলে খাস শুরু দেবা লাগবো নি। সারার জীবনটা একবার চূড়া চিন্তা করি দেখো চাই, বলে আমার জীবন তো মাশাআল্লাহ বহুত হইল, এই জবান তো আল্লাহ দিলা, আমি কোন দিন আল্লাহরে ডরাইয়া বইয়া আল্লাহর জিকির করলাম আর আমার চোখে খান্দিল? কোন দিন আমি করলাম আমার চোখে খান্দিল?
একদিনও জীবনে বার করতে পারতাই না নব খারাম কিলা তুমি আরশর ছায়ার তলে গিয়া ঢুকি যাইবাই আল্লাহর কসম আরশর ছায়ার তলে ঢুকিবাই আল্লাহর কসম তুমি বেলা হিসাবে জান্নাত যাইবাই জোরে কও সুবহানাল্লাহ তাইলে আজকে সবক দিলে যাম ইনশাআল্লাহ এই সামনে রমজান মোবারক আইছে না মাতই না এই রমজান মুবারক আর না হইলে সারাই তো আমরা কম বেশ আল্লাহ আল্লাহ বেশি করি নাই সারাই মারলে মাতিবা হরুগুন বার করে দেখুয়া হরুগুন ফটো বার করে দেখুয়া আর ছোড়া তোড়া আপনারা আরো আগুয়াই দেখুয়া আরো আগুয়াই দেখুয়া ছোড়া তোড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ বুজুর্গ হল আমরা শুনছি যে মানুষে আল্লাহ ডরাইয়া বইয়া খান জিকির করে আর আল্লাহর ডরে তার চৌকেদি ফানি পড়ে কাল কিয়ামতর ময়দানও আরশর ছায়ার তলে এই মানুষে জায়গা পাইব আরশর ছায়ার তলে জায়গা পাইব আল্লাহর কসম বিলা হিসাবে জান্নাত যাইব কও সুবহানাল্লাহ কথাটা বুঝছি না ইশারায় এবং সবক লইয়া আমরা শুরু দিবা লাগবো না মাতই না কেন ও শুরু দিলে তো আজকের মাহফিল ওখানে কামিয়াব হইব শুরু দিলে তো কামিয়াব হইব তাইলে আজ থেকে আমরা নিয়ত করি ট্রেনিং পিরিয়ড আছে অভ্যাস যখন আমলে পরিণত হইব আপনার লাগে সোজা হইব ট্রেনিং পিরিয়ড সামনে আছে রমজানুল মুবারক এই রমজানুল মুবারক একটা নফল আমল করলে ফরজর সওয়াব পাওয়া যায় আল্লাহর রাসূল ফরমাইছেন মান আদ্দা ফারিজাতান ফিমা শাওয়া কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা শাওয়া এই মাসে একটা ফরজ তোমরা আদায় করবাই 70টা ফরজর সওয়াব পাইবাই নফল একটা আমল করবাই একটা ফরজর সওয়াব পাইবাই জোরে কও সুবহানাল্লাহ এখন আমরা তাহাজ্জুদে উঠি না নিশারাবা আর যদি নমাজ না পড়বার লাগে উঠি ফেটর চিন্তা তো উঠি না নিবা মাতই না খেনে সেহরি মিস হয় না বাবা ফেটর ব্যাপার তো এখন সেহরি মিস হয় না নমাজ মিস হয় নমাজ মিস হয়ে যায় সেহরি খাইয়া পেট বেটা হইয়া জড়িয়া ফজর নমাজ মিস হয় কিন্তু সেহরি মিস হয়নি মাতই না হ্যাঁ আমার বেয়া ভাই ও সময় তোলা আগে উঠি যাইবাই তাহাজ্জুদের নমাজ পড়িবাই বাড়ির খেয়ে উঠিবার আগে আধা ঘন্টা আগে উঠে যাও উঠিয়া বইয়া হো আল্লাহ 50 বছর জীবন দিছিলাই 40 বছর খাটাইলাম ফাঁকবো আপনার ফাগলো লাগাইন বাউরে খাটাই দিছি তোমার জিকির করতাম পারছি না এখন তোমারে ডরাইয়া তোমার জিকির করিয়ার বইয়া আল্লাহর জিকির বইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান্দিবার বান করো খান্দার চেষ্টা করো অন্য হাদিসে নবী যে কইরা উম্মত রে তোমরা খান্দিতে পারো না খান্দা লাগাই মুখ বানাও খান্দা ইকিলাও খান্দো তোমরা খান্দো আল্লাহর কসম জিকির করতে শুকর বানি ছাড়ি দিবাই আল্লাহর কসম আল্লাহ রাসূলে ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন আল্লাহ রাসূলে ফরমাইছে 300 করে লাগি জাহান্নামের আগুন হারাম এর মধ্যে 1 নম্বর শোক হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে শোকে আল্লাহ ডরাইয়া শুকর বানি ছাড়ি দিলা জোরে কও সুবহানাল্লাহ এই রমজান থেকে শুরু দিব তো ইনশাআল্লাহ একদিকে হইল জাহান্নামের আগুন হারাম হইব অন্যদিকে আরশের ছায়ার তলে জায়গা পাইবা কসম খোদার কিয়ামত আমরা পাইবাই যদি করতাই ভালো খান বনি গেছে করবাই নি ইনশাআল্লাহ ছায়া করবাই তো ইনশাআল্লাহ ও ট্রেনিং শুরু করে দিলাম ইনশাআল্লাহ মরবার সময় কলমা পড়িয়া যাইবাই কারণ তুমি করতে করতে যে সময় ইল্লাল্লাহ তোমার বিচে খাবাই যাইব আর আর্থ বইতে কলমার জিকির করবাই আল্লাহর রাসূল ফরমাইতা মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল
জান্নাহ। আমার যে উম্মতে এই পৃথিবী থেকে যাইতে সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার উম্মত মরার সাথে সাথে তোমার জায়গা জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ। আই যে তা কথার দাম মুসলমানের কাছে নাই, মুসলমানের কাছে নাই, আমল নাই রে ভাই। বড় মাইর খাইছি, নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, অভ্যাসের গোলাম, দুনিয়ার গোলাম, কিন্তু আল্লাহর গোলাম নাই। হ্যাঁ কইছে আমি আল্লাহর গোলাম, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডটা যদি আপনি যাচাই করো তাইলে আস্থাটা জীবন নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, দুনিয়ার গোলাম, বিবির গোলাম, বাচ্চার গোলাম, আল্লাহর গোলাম নাই, আল্লাহর গোলাম নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও পৃথিবীর ইমানদার তোমরা ইসলামে পুরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আমি না করি আর তোমরা শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন, এই শয়তান তোমরা চিরপ্রকাশ্য দুশমন। ও বাইরে আজ আমরা শয়তানের গোলামিত্ব স্বীকার করি আর নফসের গোলামিত্ব স্বীকার করি আর, যার কারণে সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, ইসলামের কোনো দাম আমরার কাছে নাই, আল্লাহর ডর আমরার ভিতরে নাই, নবীজির প্রেম আমরার ভিতরে নাই, যার কারণে হাজার কাহিনী এক না শুনিল। কিন্তু আল্লাহর কসম জীবনের এক শ্বাস চলাইবার সময় আমার মহান আল্লাহর হিসাবের বাইরে নাই রে ভাই। কিয়ামতের ময়দানও পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো না নি? থোড়া খানা বিলাও না একবার, দেবা লাগবো না নি? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি ওয়ালা ডরাও, যে ডরে তোমরা আমার আল্লাহর ডরাইবার হক আছে ওলা ডরাও। সবচেয়ে বেশি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাই দেয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকু। আল্লাহ বারবার কর তোমরা আমারে ডরাও, বারবার আল্লাহ তোমারে আমারে জানাই দেয় তোমরা আমারে ডরাও। ও ভাই আমরা আল্লাহরে ডরাই না রে ভাই, আমরা আল্লাহ মুগ্ধি হই আল্লাহ ডরাই, প্র্যাকটিক্যাল ব্যবহার দিয়ে দেখাই আল্লাহ তোমার লগে মুনাফিকি করিয়ার। আমরা সারাই আল্লাহ ডরাইনি, জোরে মাত্র না, আল্লাহ সারা ডরাইনি। আমি দেখাইলে কইবা ডরায়, এখন ডরায় এক বেটায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন মাথায় না? ডরায় শো দেখায় ডরাইলেন, ডরায় মদ দেখায় ডরাইছেন। এলে প্রশ্ন যদি করা যাইতো তো একজনও রুম বাঁচিলে সমল খালি একজনও বাড়িতে না, একজনও বাড়িতে না। আল্লাহ ডরায়, নবীর সুরত নাই ডরাইছেন মাথায় না কেনে? খালি ডরাও, কিটা ডরাও, ডরাও কিটা, এটা তো দুকাবাজি না নিবা। আরে প্র্যাকটিক্যাল দুকাবাজি, আকল কিটা লুকাই গেল নি? হ্যাঁ কয় আল্লাহ ডরায়, আবার নমাজ পড়ে না, ডরাইছেন? আল্লাহু আকবার, এটা কি যাক ডরানি? ও আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, আরে তোমরা ডরা ওলা ডরাও, যে ডরে তোরে আল্লাহর নাফরমানি চড়াই দে, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে। ও ভাই আল্লাহর ডর যদি মুসলমানের ভিতরে লুকিয়ে যায়, এই আল্লাহর গোলামে আল্লাহর নাফরমানি করতে পারে না। 7 তালার ভিতরে, এক না 7 তালার ভিতরে মিশরের বাদশার বিবি জুলাইখা হযরতে ইউসুফরে নিয়ে ঢুকাইছে। 7টা দরজার 7টা তালা মারছে, আর তালা মারিয়া ভিতরে হারাইয়া কইছে এইসব তাইও কত সুন্দর, যে এই সময় কোন শ্রেষ্ঠ সুন্দরী তাই, বিশ্ব সুন্দরী। আর ইসু আলাইহিস সালামের সুন্দরের বয়ান করিয়া কিতা করতাম, ও গ্লাসের বারে থাকি যেলা পানি দেখা যায়, ইসু আলাইহিস সালামের সারা রক্ত উত্তোলা বারে থাকি দেখা যাইতো। এবার হোক না সুবহানাল্লাহ, ও কত সুন্দর। সারা রাজকুশাগারের বান্দিয়া সারায় কইলা বলে জুলাইখা তুই তো এক বাদশার বিবি, আর তুই দেখা যায় এক বান্দি গোলামের উপরে পাগল হয়ে গেলে, বড় বেআন্দাজ তুই। বিভিন্ন লাইনে তারা বুঝাইল, বুঝ দিতে পারলো না। আর একদিন কইল যে তোমরা এক কাম করিও, আজকে তোমরা সারার নিমন্ত্রণ আমার বাড়ি। সারা বান্ধবী সকলে দিছে অতিথি হিসাবে দাওয়াত, তাই কোনো বিরাট রাজমহল সাজাইয়া সারারে দিয়া, আর এক একটা আপেল সারারা তো দিয়ার খাদ এখন আপনার দাঁড়ালো খুরা তো দিয়া কইছে যে সময় আমি কইব ও সময় তোমরা খাটিয়া খাইও। আর তাইর বান্দি সকলে কইছে ইউসুফরে তোমরা এক কাম করিও, আমি যে সময় কইব ওদিকে লইয়াও তোমরা লইয়া আইবাই।
আপটা কিবায় বান্ধি ওগুলোরে কইছে তোমরা ইউসুফ লইয়া আগে যাও। আর এরারে যে সময় ইউসুফ জানালা বাই দুঃখিতরা ওই সময় তারা কইছে তোমরা আপনার আপেল গো খাও চাই। 8টা মানুষ হইয়া যেমনে খাবাইছেন তারা সবাই চাইলা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া যেমনে কসলা হাতগুলি বক্কা আক্কা বক্কা লাগছেন, এবার দিয়ে আপেল খাটাত লাগছেন, কিবা দেখাত লাগছেন। পাগল হইয়া যেমনে সবাই চাইছেন 8 খাটিয়া রক্ত শরীর বেজিয়া যার একটা বান্দিও বুধ পাইছে না। এবার কও না সুবহানাল্লাহ, কইছেন হাশা লিল্লাহ। হাগুলে কইছেন দোয়াই আল্লাহর, আল্লাহু আকবার। ই বেটা তো কোনো মানুষ না, ই বেটা তো আল্লাহর ফরিস্তা। কও না সুবহানাল্লাহ। আর আশা তো ফরিস্তা কি সারা ফরিস্তা নাকি আরো বড় নবী সকলের স্তর ফরিস্তার উঠে নাই। আরে শুনে পাচ্ছ না, নবী সকলের স্তর ফরিস্তা নাকি বড়। আবার কও সুবহানাল্লাহ। কিন্তু অত সুন্দর করে আল্লাহ বানাইছি, আমি দেখাইতাম লাগাইছি আপনার ধরে। আমার ভাই সকলের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি খোয়াত আসলাম ও ইউসুফ রে জুলাইখায় 7 টানার ভিতরে খেলাইয়া কইছে ইউসুফ তুমি তরুণ যুবক, আর আমি সাজিয়া গজিয়া তোমার সামনে আই গেছি। তুমি আমার দিকে আজকে আমার লগে তুমি তোমার প্রেম বিনিময় করতেই হবে, নতুবা তোমাকে আমি ছাড়িয়া দিব না। একবার কওরা নাউযুবিল্লাহ। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী লগে লগে সামনে দিয়ে দৌড় মারছাই। আল্লাহ কইছেন ইউসুফ তালা তুমি ডরাইও না, আগে দিয়ে লাফ মারো। আমি বাঁচানেওয়ালা ইজ্জত দেনেওয়ালা আমি রে ইউসুফ, তুমি ডরাইও না। জুলাইখায় তোমার ইজ্জত নিতে পারছো না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যারা চাই ইজ্জত দেই, আমি যারা চাই ইজ্জত করি। আমার ডর তোমার উপরে তুমি সামনে ধরি নাও। আমার যদি ডরাও ইউসুফ তুমি ফাল দেও আগে দিয়া। ওই সময় ইউসুফ আলাইহিস সালামে আল্লাহর ডর সামনে ধরিয়া আগে দিয়ে সময় লাফ মারছয়। 7 তালা বাদশার 7 তালা টাস টাসাইয়া ভাঙ্গিয়া ফাটিয়া বারইয়া গিয়া ইউসুফ বারে হয়ে গেছে। সুবহানাল্লাহ। লম্বা কিসা এটা আপনার খরে দি ধরলো আগে দি ধরলো। কোরআন শরীফ লম্বা মাত আছে, এটা সারা মাত আমার খোয়ার মকসদ নাই এবং উদ্দেশ্য নাই। আমি কইছি আল্লাহর ডর যদি আপনার সামনে পড়ে যায়, দুনিয়ার যত গান্দা খাম সামনে পড়ো আপনি পড়তে পারতাই নাই। ঠিক আছে মাতো না খেনে এর লাগে তো আল্লাহ কইছে আমানুত তাকুল্লাহ ওলা ডর ডরো। যে ডরে তোমরা রে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান মানায়। ও ভাই তোমার লাগি আল্লাহর ডর ইকান রাখা ফরজ রে ভাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, নফল নাই। 24 ঘন্টা তোমার ভিতরে আল্লাহর ডর রাখবো। পৃথিবী ইকান তোমার ইমান ইসলাম ধ্বংস করবার বস্তু। চতুর্দিকটাকে বদ্যি নিয়ে তোমারে আর্থে বইতে দাওয়াত দিতে আসে, দিতে আসে, দিতে আসে। শয়তানে খাসাইয়া দিতে আসে, নফসে বাগইয়া দিতে আসে, দুনিয়ায়ও দিতে আসে। ইমান ইসলাম ধ্বংস করত। 24 ঘন্টা আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না, বিকল্প কোনো বস্তু নাই তোমার না ফরমান থেকে বাসাই তোরে ভাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমার আল্লাহ কইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কোরআন শরীফ বিশ্বাস করনি সারায়? আর জোরে মাতো না, সারা বিশ্বাস করনি? আল্লাহ ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বেটায়ও কথা ডরায়, যে বেটিয়েও কথা ডরায়, যে ইমানদারেও কথা ডরায়। মাকামা রাব্বিহি, আমার আল্লাহর সামনে একদিন আমি গিয়া খাড়া হওয়া লাগবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই ডর দেওগরা দিখার দিয়া, সেই ভয়রে সে সামনে ধরিয়া, সেই ভয়রে তার এই মিন লাইফ বানাইয়া, সেই ভয়রে সে তার নকশে কদম সামনে রাখিয়া। হে যদি তার নফসর খাওয়াইশ রেখে দাবাইলায়, তার নফসে তারে দুঃখার দিকে দাবত দিব, সুদের দিকে দাবত দিব, ঘুষের দিকে দাবত দিব, ঘৃণার দিকে দাবত দিব, হিংসার দিকে দাওয়াত দিব, প্রেমের দিকে দাওয়াত দিব, গান্দামির দিকে দাওয়াত দিব। ওই সময় তার নফস রেখে দাবাই লিতে লাগবো, আল্লাহর ডর সামনে ধরা লাগবো। এইভাবে দরিয়া যদি সয় আমার কোনো বান্দায় তার জীবন গঠন করিলায়, আমার আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম তোমার লাগি আমি জান্নাত বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ। খাইল কইতেন জোরে কও সুবহানাল্লাহ। আর একবার কও সুবহানাল্লাহ। হায় রে হায়, আমি দেখি আর সিফা মারি বইছে কইতো না, কও সুবহানাল্লাহ।
যা বেমারে পাইছে মানুষের সুবহানাল্লাহ মুখে দিবার করতে পারেন না ই তোমার ভিতরে ভিতরে কইলে ফোড়া হইতো না আনি মরে শিখাও মুখ দিয়ে আপনি খোয়া লাগবো সরাই আরো একবার কও সুবহানাল্লাহ আমি যে সময় ধাক্কা মারি সুবহানাল্লাহ লাগি এই সময় সুবহানাল্লাহ শব্দটা পড়া মুস্তাহাব নাই বাতলা জানায় যে মুস্তাহাব আমলগো করতে বেমার কি ভিতরে বেমার এখানে সুবহানাল্লাহ বার হইতো না না কও আর একবার সুবহানাল্লাহ ও ফার্স্টবার কইছো ফার্স্টবার লেখা হয়েছে কও সুবহানাল্লাহ লেখা হয়েছে না নি মাতই না খালি আরতে বইতে পড়িবা তো ইনশাআল্লাহ আল্লাহ বারবার নিজে সুবহানাল্লাহ কোরআন শরীফ পড়িছে একবার দুইবার নি সাব্বিহুলিল্লাহ সাব্বাহালিল্লাহ সুবহানাল্লাজি আল্লাহ বারবার কোরআন শরীফ আপনার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করা আপনার মুখে দিয়ে একবার সুবহানাল্লাহ বার হয় না আর একবার পড়ো সুবহানাল্লাহ আমার ভাই এর লাগে আমি খোয়াত আসলাম আপনি যদি আরশের ছায়ার তলে ঘুমাইতে চাও আল্লাহর ডর তোমার ভিতরে লাগবে রে ভাই আজ মুসলমানে আল্লাহ ডরায় না যার কারণে গুনাহ থেকে বাঁচতে পারে না কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা এখন তোরা মাতিলাই সামনে রমজান আইছে না মাতাই না খেলেন এই রমজান যে সামনে আইলো আমরার উপরে রোজা ফরজ এটা সারাই জানি আল্লাহর রসুলে ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আও আজরি বিহি আল্লাহর রসুলে ফরমাইরা রোজা বন্দায় আমার জন্য রাখে রোজার বিনিময়ে আমি আল্লাহ হই যাই একবার কইতাম না সুবহানাল্লাহ আরে জোরে কও সুবহানাল্লাহ রোজা কিতা লাগি রাখতায় রোজা রাখার উদ্দেশ্যটা কিতা মানুষে এক বছরে নফসের উপরে ইত্তেবা করিয়া শয়তানের প্ররোচনায় দুকা খাইয়া কিবা তো দুনিয়ার দুকা খাইয়া আর বিভিন্ন নামে খাসলতর গোলামি করিয়া তার কৌয়তে বহুমিয়া পশুত্ব স্বভাব যেটা মানুষের ভিতরে জানোয়ারের খাসিয়ত আছে মানুষে তার নফস করে মুঠা বানাইলায় তার নফস করে স্ট্রং বানাইলায় এক বছরে তার ইমানও জঙ্গার লাগি যায় রোজা রাখার উদ্দেশ্য আমি কইয়ার ও এক বছরে যে তার নফসগো মিটা হইছে তার পশুত্ব স্বভাবগু আগে গেছে গিয়া তার বাদঘামগু হে খরিয়া অভ্যস্ত হয়ে গেছে ও এক বছরের এই নফসগুরে আবার রোজার মাধ্যমে রমজানের সৌমের মাধ্যমে জ্বালাইয়া সালি করিয়া ভিতর সারা জঙ্গার শুনাইয়া আল্লাহ আর বন্দায় কানেক্টেড হইবার লাগিয়া রোজা আল্লাহ ফরজ করছে কও সুবহানাল্লাহ বুঝা গেছে নি মাদি গান মাতেন না খেলে এর লাগে আল্লাহ কজা গোলাম তুমি তো আমার সিফতের লগে তোমার সিফত মিলাইলাই আমি খাই না তুমি আমারে না আমার ডরাইয়া এক কাটা ফানি থাকি বাঁচিয়া তুমি রইসলাই এর কারণে গোলাম রে আমি হদিসে কুদসিত আমি আল্লাহ কইয়ার গোলাম তুমি আমার লাগে যে রোজা রাখলাই খাইল কিয়ামতের ময়দান আমি আল্লাহ রোজার প্রতিদান আমি দিব আর আমি আল্লাহ তুমি গোলামর অলি বনি যাইব সুবহানাল্লাহ রোজা রাখলে কারে পাওয়া যায় আর জোরে মাতো না রোজা রাখলে কারে পাওয়া যায় যে রোজা রাখাইন রোজা রাখবাই তোমার রোজার বিনিময়ে আল্লাহ তোমার হয়ে যাবা কও না সুবহানাল্লাহ নবীজির কাছে জিবরাইল আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ও মানুষকে ধ্বংস আর বরবাদ যে মানুষের সামনে আপনার যে মানুষের রমজান মোবারক পাইল আর হে আল্লাহ আল্লাহ করিয়া তার গুনাহ মাফ করাইতে পারছে না নবীজি কইছেন আমিন আল্লাহর কসম দোয়া কবুল হয়ে গেছে হইছে না মাথায় না খেলে এখন রোজা মাস যদি তুমি রোজা রাখিয়া বেগুনা বনতে পারো না আল্লাহ রসুলের বদুয়ার মস্তই কইবাই ও ভাই আমরা রোজার রেওয়াজ আদায় করি রে ভাই আল্লাহর রোজা কজনে রাখে মুসলমান কজনে আল্লাহ রোজা রাখে বহুত মুসলমান আপনার তাকবা নিশ্চয় বেটাই রোজা রাখে নমাজ পড়ে না এটা মানুষ আসেন না মাথো না খেলে আইরে কত বে আন্দাজ মানুষ চিন্তা করো 15 ঘন্টা উফার হইতে পারে 2 রাকাত নমাজ পড়তে পারে না এলা মানুষ আসেনি না নাই আইরে এটা কি জাত রোজা ওগু রোজা হয়েছে বেনমাজি রোজা ওগু আল্লাহ কইছে লিবেন আপনি যে সময় সেহরি খাইলায় নিয়ত করছো না নি রোজার আপনি ইফতার করবার আগ পর্যন্ত ইবাদত নাইনি এই সময়টা আল্লাহর গুলামের মাঝে আনি আপনি মাঝখানে যদি নমাজ পড়ো নাই বেনমাজি রোজা তুমি চিন্তা করো আল্লাহ কষিবেন মাতো না খেলে আরে তুমি মাঝখানে সুদ খাইলে সুদ খারা রোজা আল্লাহ কষিবানি
তুমি মোবাইলও আপনার নর্তকীর গান শুনলাই ও গোয়াল্লাই গছিলিবেন আল্লাহু আকবার এটা রোজা লইয়া খেড় খেলাইলে তো খামাইতো নাই এটা রোজা তো ফর্জ রোজা তুমি যদি ধরতে পারো রাখা লাখাইন রাখা রাখো যদি আল্লাহর গোলাম কসম খুদার মালিক তোমার হয়ে যাইবা আল্লাহরে তুমি ভাইলাইবাই প্রবাদ আছে মাল্লাগুল মাওলা ফালাগুল কল যার মাওলা হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যায় একবার কও না সুবহানাল্লাহ বাদশাহ হারুন রশিদর এক বান্দি আসলো বাদশাহ হারুন রশিদর খালাসিয়া ভেগড়া এক বান্দি আসলা বাদশাহ হারুন রশিদ অত্যন্ত দিনদার এক অলি আসলা বহুত বড় এক আলিম অলি আসলা সেই জমানার খালি বাদশাহ নাই বহুত বড় অলি তো তান খালাসিয়া এক বান্দি এগুলো বড় মায়া তাইন হরয় আর তান বিবি অকল বা বাকি বান্দি অকলে বেটিনতে কিন্তু বান্দি হোক আর হতিনও জামাইয়ে একজনকে মায়া করে এগুলো দাঁড়তে পারেননি মাতই না খেনে এখন এটা বেশ চাইতাই না কারণ এখন এক বেটিও সিমটা বেটাই জোর দায় পড়ছে আগে একে বেটা 3-4 বিয়া করে লিতে নেন মাতো না খেলে এখন ডাবল কারবার খুব কম নাই মাতই না এর কারণে বেশ বুঝাই যায় না কিন্তু হতিয়ালার জ্বালাই কান বেটিতে দাঁড়তে পারেন না তো বাদশাহ হারুন রশিদর বান্দি করে মায়া করেন বাকি বান্দি এবং বিবি হলে বরদাস্ত করতে পারছেন না তারা আস্থা আপনার বাদশাহে তো ফয়লাই দিয়েছেন বাদশাহ হারুন রশিদ খালা বান্দির উপরে পাগল হয়ে গেছেন গিয়া ই কথার আপনার যে সময় চতুর্দিকে সমালোচনা আরম্ভ হয়ে গেছে আরম্ভ আর বাদে বাদশারে তান বাকি প্রজাবৃন্দ হলে দুষারোপ আরম্ভ করলা কইলা আপনি এটা কিতা শুরু করছো আপনার সমালোচনা চতুর্দিকে চলেন আপনি খালা বান্ধিয়ে গরু ঘুরে বলে আপনার একারে বলে আপনার ইয়ে হয়ে গেছো গিয়া পাগল হয়ে গেছো ওই সময় বাদশাহ হারুন রশিদে কইলা তাহলে তোমরা আমার কথাই গো বুঝতাই নাই প্রতিবাদ করলে মানছ নাই তবে এখান কথা আমি কই দেই শুনো তোমরা এখান কথা আমি জানাই দেই তোমরা এক কাম করিও খালকে আমার বান্দি এবং বিবি লড়ে কইও তারা সারা এক জায়গাত আমার বাড়ির সামনে হাজির হইতা আমার রাজ কুশাগারের সামনে হাজির হইতা আর তুমি তাই মন্ত্রী সকলত থাকিও আমি এক পরীক্ষা কর্ম পরীক্ষায় তোমরা দেখবা খেনে খালা বান্দিরে মায়া করিয়ার আস্তা বাদশাহে তো ঘোষণা হয়েছে তান বিবি বান্দি সারা বার হয়েছেন বাদশাহে কইছেন আমার কোনো যা মাল আছে সারা বার করো যত দামি মাল আছে বার করো সারা মাল বার করা হয়েছে বাদশার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বলে আজকে আমার এই যে দামি দামি মূল্যবান মাল অকল বাইরে বার করা হইল আমার বিবি বান্দি অকলে যাই যে মালক ইয়াত লাগাই ভাই তুমি ও মালটা তোমার ফাইলেই ভাই যেমনে ঘোষণা হয়েছে বিবি আর বান্দি যেগুলো আসলা সারাই গিয়া জাফটা মারি দাঁড় এখন মাল্ল দর্শন করিয়া যাইন যেগুলো ইতা বালা পাইছেন যাইন যেটা পাইছেন খালা বান্দি কিন্তু বই রয়েছে কিচ্ছু চইছে না বাসায় জিজ্ঞাসা করলো হে বাদি প্রত্যেক বাদি আমার বিবি হলে তো মূল্যবান বস্তুর মধ্যে জাফটা দিল ধরল গিয়া তো এখানে কোনো বস্তু তার দিলে না ওই সময় খালা বান্দি কইল বাদশা আমি আবার কথাটা শুনতে চাই যাইন যেটা হাত দিবা ওটা টাইম ভাইবানি বলে যে হয় ওই সময় বান্দি লাফ মারি গিয়া কোনো বস্তুর মধ্যে হাত দিছে না বাদশার মাথার মধ্যে হাত দিল রে ভাই তাই আর কোনো মালও দিছে না গিয়া বাদশার মাথার দিছে আর বাদশাহ কইল হে আমার বান্দি অকল হে আমার মন্ত্রী অকল তোমরা এখন কথা চিন্তা করো চাই এটা যত বিবি আর বান্দি আমার ঘর আসয় এটা তারা মতলবর কুটুমালা আমার দোষ থেকেও নাই তারা আমার মালর কুটুম আমি যে সময় কইছি মালো গিয়া জাফটা মারি দিছে খালা বান্দি আমার মালর কুটুম নাই তাই মালর লালাইছ নাই তাই আমার একমাত্র বান্দি একমাত্র আমার খাদিম যার কারণে তাই কোনো মালো হাত দিছে না তাই আমার মাথাটা হাত দিলাইছে সুতরাং আমি তাই রই গেছি তাইও আমার হয়ে গেছে তাই যত নাচানাচি করো কোয়া আর কেউ আমার দিল তাকে খালা বান্দি চলানি সম্ভব নাই আমার বাইরে বুঝাইবার লাগে হই আর আল্লাহর কসম রোজা লাগান রোজা যদি রাখিলাও আল্লাহ তোমার যে সময় হয়ে যাইব দুনিয়াও তুমি কামিয়াব হইবাই আখেরাতেও তুমি কামিয়াব বনে যাইবাই একবার কও না সুবহানাল্লাহ তাইলে ওলা রোজা রাখবো তো ইনশাআল্লাহ রোজা মাস কোনো নামাজ খোঁজা নাই কও ইনশাআল্লাহ ফজর রক্ত মানুষ বেশটা কইনি না তেরাবিদ বেশটা কই জুড়ে মাতো না ওইটা নমাজিনি এটার নাম নমাজিনি আরে শোয় রাখাত পুরা খতম তেরাবি দি যদি তেরাবি পড়ি আর তেরাবি ফলো আর যদি খতম তেরাবি দি ফলো বালা হাবিসাব রাখিয়া ও শোয় রাখাত খতম তেরাবিহর নমাজ জমাইলে আল্লাহর কসম খাইয়া কইয়ার ফজরের 2 রাখাতর সমান হইতে পারে না
একবার জোরে কও না সুবহানাল্লাহ। কারণ সাফ কিতাবের ফয়সালা, যদি আস্থা জিন্দেগি কোনো মানুষের আপনার তারাবিহর নামাজ পড়ে না, আল্লাহ তারে জাহান্নামের ফয়সালা দিত নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো, মরার লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কও না নাউজুবিল্লাহ, আর জোরে কও নাউজুবিল্লাহ। যা খেয়ে খেলা নিনি মসজিদের তারাবির সময় মানুষ জাগা হইত না, ফজর রক্ত টুকাইয়া মিলে না, এটা খেয়ে নাই। আল্লাহ আউয়ানি, আল্লাহ আউয়ানি হসুয়া নামাজ পড়িয়া এটা কি ইটা তেরাবি দি কিতে হইতো, যে তেরাবি হজরের জমাতো আনতে পারে না, একবার তেরাবি হর নামাজ হইল। এর কারণে আমরা সারাই নিয়ত করি ফজরের নামাজ ত্যাগ করতাম না। এখন ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। আমার ভাই সকল বুজুর্গ হল, আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ কইছে ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কইছে ও নবী আপনি কোরআনে কারীম তিলাওয়াত করো এবং নিজে নামাজ রে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে তোমরা সব বাদখাম থেকে বাঁচাই লাইব। এই হুকুম যদিও নবীরে করা হয়েছে, আমরা সারারে সম্বোধন করা হয়েছে। আল্লাহ জানাই যে তোমরা নামাজ রে সারাই পড়ো। ওয়া আকিমিস সালাহ ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার বান্দা হল এবং আমার নবী, তুমি তাই নামাজ ওখান বালা করি আমার কোরআন শরীফ তিলাওয়াত করো, কোরআন শরীফের তরজমা করো, কোরআন শরীফের তাফসীর করো, কোরআন শরীফের বয়ান করো। ওয়া আকিমিস সালাহ এবং তোমরা নামাজ কায়েম করো। কইয়া আল্লাহ কইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে দুনিয়ার সব বাদখাম থেকে তোমরা রে বাঁচাই লাইব। আজ আমরা কোরআন শরীফ শুনিও না, তিলাওয়াতও করি না, তাফসীরও শুনি না, তরজমাও শুনি না। আমার ভাই সকল বুজুর্গ সকল আপনারা বড় ভাগ্যবান, এখানে একটা কোরআনী মাদ্রাসা কায়েম হইছেনি, মাতই না খেলে। হ্যাঁ, আল্লাহু আকবার। যে জমিনও কোরআনের দরসগাহ কায়েম হয়, এই জমিনে আর আল্লাহর কুদরতর সিনায় সম্পর্ক থাকে। একবার কই না সুবহানাল্লাহ। এই জমিনও কিয়ামতের দিন চোখ খুললে দেখবাই ইনো যে তিলাওয়াত হইব, এর বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি আপনারা বড় ভাগ্যবান, এটা হিফজের এক দরসগাহ খোলা হয়েছে। আমার আল্লাহ রসুল ফরমাইয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজির কথা ওখানে আমরা ইয়াকিন। আল্লাহ রসুল ফরমাইয়া ও দুনিয়ার মুসলমান মানব জাতি, তোমরা মনে করো প্রাইম মিনিস্টার বালা বড় মানুষ, আর নাই মনে করো আপনার চিফ মিনিস্টার বড় বালা মানুষ, কিবা তো অমুক বড় বালা মানুষ না। না, আল্লাহর রসুলের কওল হইল সবচেয়ে বড় মানুষ হইল যে মানুষে কোরআনে কারীমের হিফজ করল, কোরআনে কারীমের আলিম বনি গেল, কোরআনে কারীমের তরজমা শিখি লইল, কোরআনে কারীমের তাফসীর শিখি লইল। মুদ্রা কথা আলিম এবং হাফিজ। আল্লাহ মনোনীত নবীজি ইন্তেখাব করলা, খোঁজা এরা আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রসুল ফরমাইয়া মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নিজে কোরআনে কারীম শিক্ষা করল এবং কোরআনে কারীম আপনার শিক্ষা দান করল। আল্লাহ রসুল ফরমাই এরাও সবচেয়ে ভালো উম্মত রে ভাই। কওনা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন মান কারাল কুরআন ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি ফরমাইয়া যে মানুষে কোরআনে কারীমের আলিম হাফিজ হইল আর হে হালাল জিন্দেগি বানাইল, হারাম থেকে বাঁচি গেল, নবীজি ফরমাইয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার ইজ্জতি, আল্লাহ তার বাইজ্জতে খাস আল্লাহর জিম্মায় জান্নাত রাইবা। কও সুবহানাল্লাহ। কয়া নবীজি কয়া ওয়াশফাআহু মিন আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার গোষ্ঠী খানদানের মধ্যে 10 জন মানুষ যারা জাহান্নামে যাইবার লাগি ঘোষিত হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে না জাহান্নামে যাইতা, ওলা 10 মানুষরে এক হাফিজে কোরআনে শফাআত করির জন্য লইয়া যাইব। জোরে কও সুবহানাল্লাহ। আমি কইছি না নবীজি কইছেন? ধরে মাত্র না আমি না নবীজি? তাইলে আখিরাতের কন্ট্রাক্টর নাইনি হাফিজ। আপনার ঘোষণা হয়ে গেছে জাহান্নামে যাইতে গিয়া ফুয়া হাফিজ হইছে, আল্লাহ তার বিনিময়ে আপনার জান্নাত ফয়সালা দিব। কও সুবহানাল্লাহ।
এক আলিমে 40 জন যাক গুণাগার মানুষরে শফাআত করে জান্নাত লইয়া যাইব কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই হাফিজি মাদ্রাসারে আমরা জান দিয়া, মাল দিয়া, দন দিয়া, দোয়া দিয়া, ছাত্র দিয়া সারা সাহায্য করবো হোক ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। আর তোলা মারি হোক ইনশাআল্লাহ।